বেরিয়ে পড়েছি বন্ধুরা জিনিসপত্র আনতে। ঘরের হাট বাজার, আটা চাল সব বাড়ন্ত হয়ে গেছে। যাচ্ছি, তোমরা সবাই জানো আমাকেই সব কিছু করতে হয়। মেয়াকে মেয়া সাইতে হয়, মরদকে মরদ সাইতে হয়। কেননা আমার স্বামীর তো একটা কিডনি খারাপ হয়ে গেছে, একটা কিডনিতে আছে, তোমরা জানো। আর ডাক্তারে বলেছে ওকে ভারী কিছু জিনিস তোলা চলবে না, চাল বস্তা আটা বস্তা, ওকে যতটা হালকার মধ্যে রাখা যায় রাখতে হবে। তো আমি তো চেষ্টা করি সব সময় হালকার মধ্যে রাখা, কিন্তু দেখো ডিউটি তো করতে হবে, ডিউটি না করলে তো আমরা খেতে পাবো নি। আমার থেকে যতটা হয় আমি চেষ্টা করি করার। তো কি করব, এর থেকে তো একটা মেয়া মানুষ হয়ে বেশি করতে পারিনি। তো ঘরের কিছুই ওকে করতে দিইনি। হাট বাজার শাক সবজি সব কিছু আমি করি, সমস্ত 8 ঘন্টা ডিউটি করে, ওটাতেই অসুস্থ হয়ে পড়ে। তো এই যে চলে এসেছি দেখো দোকানে জিনিসপত্র কিনতে। দোকানদারে যে বসে আছে বা ভালোই লাগলো, কেননা আগে খালি আছে, নালে অনেক ভিড় হয়, অনেক লেট হয়। তাড়াতাড়ি করে এসছি। এখন তো ভর দুপুর হয়ে গেছে না, সেই কারণে আমি ভাবলাম ভর দুপুরেই যাই। ভর দুপুর 1টার সময় গেলে হচ্ছে কি যে ফাঁকা পাবো। এই যে দেখো জিনিস নিয়েছি, চাল নিয়েছি 25 কিলো, আর 2টো আটা প্যাকেট নিয়েছি। আমি বলি আবার পরে নিয়ে যাবো, একসঙ্গে তো অত জিনিস লিয়া যাবে না। তো সেই কারণে আমি বলি চাল আটা নিয়ে যেতেই আমি কী করে নিয়ে যাবো সেটাই ভাবছি। তো সাইকেলটা এই যে ঘুরিয়ে নিচ্ছি, আমি সাইকেলটা ঘুরিয়ে দিয়ে গেলে তুলতে হবে। তো না দমে রোদ গরম, মানে এত কি রোদ বলবো তোমাদেরকে। কিন্তু এখন ছেলেপিলাগুলো স্কুল গেছে, তো আমি ভাবলাম শর্ট করে একবার নিয়ে চলে আসি। দুপুরবেলায় খালিও থাকবে দোকান, আর সত্যি এসেও দেখলাম খালি আছে। তো এই যে আটা বস্তাগুলো তুলবো, ভাবছি কিভাবে তুলবো, কোনখানে তুলবো। আগে চাল বস্তাটাই তুলি, দিয়ে আটাগুলো তুলবো। তো আটালা পড়ে যাচ্ছিল, রাখা যাচ্ছিল নি বাড়িটাতে। তো এক সাইডে যে রাখলাম, এবার চালটা তুলবো ভাবছি। তো এত রোদ গরমে মানে কি বলবো, অনেকটাই কষ্ট হয়, কিন্তু করার তো কিছু নাই বলো। যার ভাগ্য খারাপ, যার স্বামীর শরীরের এমন অবস্থা, তো সেই মেয়াকে তো এইভাবেই কাজ করতে হবে। আমার কি করব বলো। আমি যতটা পারি, যতটা চেষ্টা করি ওকে ঠিকই রাখার, মানে বিশ্রাম দেওয়ার, মানে যাতে সুস্থ থাকে। যে পারিনি দেখো চাল বস্তাটা তুলতে, এই দোকানদারটাকে বললাম, দোকানদারটা এসে দেখো তুলে দিচ্ছে। কেননা সাইকেলটা এক হাতে ধরতে হবে না, এক হাতে ধরবো না, চালটা তুলবো, পড়ে যাচ্ছিল সাইকেলটা। সেই কারণে আটাগুলো ভাবছি সামনের দিকে তুলবো। তো দেখা যাক সামনের দিকে তুলবো ভাবছি। তো কিন্তু এই দোকানদারটা বলছে যে সামনের দিকে এটা তুললে কি হবে, আমাকে বলছে সামনের দিকে তুমি সাইকেলে চাপবে, আমাকে জিজ্ঞাসা করছে। মানে না বলছে তাহলে নিচে রাখো, নিচে রাখকে নিয়ে যাও, সাইকেলে যদি চালিয়ে না নিয়ে যাবে। তো দেখো আমাকে একটু হেল্প করিয়ে দিচ্ছে। তো এই যে নিচে বলছে এইখানটাতে রাখো, যদি সাইকেল চালিয়ে না নিয়ে যাবে। তো আমার একটু হেল্প করে দিল তুলতে সব কিছুই, চালটাও তুলে দিল, আটালাও তুলে দিল, ভালো বটে। এমনিতে অনেক দিন ওদের কাছে জিনিসপত্র নিই, তো প্রথম থেকেই আমরা যখন থেকে এসেছি এদের কাছেই জিনিসপত্র নিই। তো সেই কারণেও তুলে দিল। তখন স্ট্যান্ডটাও আমি করে দিল। যাচ্ছি রাস্তায়, দেখতেই পাচ্ছ সবজি দোকানগুলাই পর্যন্ত ছাতা দিয়ে রেখেছে, এত রোদ গরম। আমি ভাবছি ডিমও নিয়ে এলি, কেননা ডিম দোকান এসেছি, বারবার কত আসবো। তো ডিমওয়ালাটা সেই দিনে ডিম নিয়ে গেছিলাম, তো ডিমগুলো একটু খারাপ ছিল। তাই বলছি যে সেদিনে ডিম নিয়ে গেছিলাম, ডিমগুলো খারাপ ছিল, একটু ভালো ডিম দিবে। তো এই যে ডিমও নিয়ে নিলাম। বুঝতেই পারছ 20 কিলো আটা, 25 কিলো চাল, মানে আবার ডিম, মানে রাস্তায় আমি লড়তে পারিনি। মনে মনে হচ্ছে কিভাবে নিয়ে যাব, কিন্তু নিয়ে যেতেই হবে, বারবার কত আসবো বলো। এই রোদ গরমে ছেলেপেলারা স্কুল থেকে চলে এলে তো আসতেই পারবো নি। সেই কারণে ভাবছি তাড়াতাড়ি নিয়ে যাওয়া যাক, কেননা আবার আমাকে একবার আসতে হবে আরও কিছু জিনিসপত্র কিনতে। বাচ্চাদের কুড়কুড়া বিস্কুট, এই মশলা ডাল ডুল ওগুলা কিনতে আবার আমাকে আসতে হবে। আবার সবজি আনতেও একবার আসতে হবে। চিন্তা করতে পারছো, বাচ্চাগুলোকে স্কুলে আনতেও যেতে হবে। মানে এত ভাগাদৌড়ি দিন রাত করতে থাকি, তারপরে দুধ আনতে যেতে হবে। মানে সারাদিন ভেগে ভেগে আমি পরিশান। কিন্তু বন্ধুরা তবুও ভগবান আমার ডাকে সাড়া দিচ্ছে নি, আমার করার কিছু নাই। ব্যাস আমি জীবনে সব কষ্ট করতে রাজি আছি, ভগবান খালি আমার স্বামীকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এর থেকে আমি আমার জীবনে চাওয়া পাওয়া কিছু নাই। আমি যত
যত কষ্ট করব করতে আমি রাজি আছি, যত ভগবান আমার জীবন যুদ্ধে লিবেক যুদ্ধ আমি করে নেব, কিন্তু আমার স্বামীকে আমার সংসারটাকে একটু ঠিক রাখুক ভগবান, আর কিছু চাইনি। কেননা এই যে আটা চাল এগুলা নিয়ে যাচ্ছি, সে কামাচ্ছে তবেই তো আমি নিয়ে যেতে পারছি, আর আজ যদি সে মানে না কামাতে পারে তো আমি কি করে ছেলেদের মুখে দুটো অন্ন তুলে দেবো বলতে পারো। দেখো আমি চাল আটা নিয়ে ঘরে চলে এসেছি, ওই দিদিটা বলছে বা তোকে যত দেখছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, একটা মেয়ে মানুষ হয়ে যে তুই এত কাজ করতে পারিস, সত্যি খুব ভালো লাগছে তোর জিনিসটা দেখে, যে তুই এত সংসারের প্রতি এত কষ্ট করিস আমাকে বলছে। তা আমি বলছি দিদি কাজ করতে গেলে খেতে গেলে তো করতেই হবে বলো। তো দিদিটা আমার সত্যি কাজ দেখে অনেকটাই আমার কথা ভালো লাগলো, দিদি আমাকে বলছে এতটা মানে ভালোবাসা দিল। তো এই যে চাল আটাগুলো নামাতেও পাচ্ছি না, এত জিনিস কি করব, কিন্তু নামাতে তো হবে, করতে তো হবে বলো, না করলে তো খেতে পাবো না। কিন্তু খাবারটাও যে জুটাচ্ছে সেটাও অনেক কষ্টে বন্ধুরা আমার স্বামী জুটাচ্ছে, কি বলবো তোমাদেরকে, 8 ঘন্টা ডিউটিও তার ভারী পড়ছে, কিন্তু করার কিছু নাই, না করলে কি করে খাবে, আমার তো কোনো মুরাদ নাই, আমি কি করব। তো আমি একটা মেয়ে হয়ে যতটা পাচ্ছি করছি, সংসারটাকে চালাচ্ছি, এর থেকে তো বেশি কিছু করার নাই। ঠিক আছে বন্ধুরা, বাই।